এখানে কি এটা রেডি হয়ে গেল? এটা কি ম্যারিনেট করা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে কি রাইস রেডি? রাইস রেডি হচ্ছে। এটা কি রাইস আছে? বাসমতি। বাসমতি। আচ্ছা, এটা কি বাসমতি ট্রিপল এক্সেল? হ্যাঁ। ও, তার মানে দামি রাইস ইউজ করা হয়। একদম। এই যে দেখতে পাচ্ছ এখানে রাইসটা রেডি হয়ে গেছে। এই যে চালটা দেখতে পাচ্ছ তোমরা, বাসমতি চাল, বাসমতি চালের বিরিয়ানি ট্রিপল এক্সেল। একদম খোয়া ক্ষীর, অরিজিনাল। বিরিয়ানিতে ক্ষীর ইউজ করা হয়? সবাই দই ইউজ করি, আমরা নিজেরা ক্ষীর ইউজ করি। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা স্পেশাল তাই তো? আচ্ছা, কিছু তো ইউনিক থাকতে হবে অন্য বিরিয়ানির থেকে, তাই তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্ষীর ইউজ করা হচ্ছে এখানে। এবার এখানে দেওয়া হবে রাইস। এই যে রাইসটা ঢেলে দেওয়া হলো, দেখতে পাচ্ছ রাইস চলে আসলো এখানে। এখানে কি চিকেনটা কি ধোয়া হচ্ছে? খুব সুন্দর পরিষ্কার করে। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা পরিষ্কার করে ধোয়া হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো কি 250 গ্রামের পিস? 250 গ্রামের পিস দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা মাত্র, তাই তো? আচ্ছা আচ্ছা, এই খুব সফট আছে তো? একদম সফট, মুখে দেবে গলে যাবে, রসগোল্লার মতো। আচ্ছা, 250 গ্রামের পিস। এই সাইডে সবগুলো কি 250 গ্রাম? পুরো 250 গ্রাম সব। আচ্ছা আচ্ছা, 250 গ্রামের পিস শেষ হয়ে গেছে। চিকেন চাপ রেগুলার কত পিস তৈরি করো? নরমাল 50, বেশি হলে আরো বেশি হবে। আচ্ছা, আজকে তো প্রায় শেষ হয়ে গেছে, এখন কি হবে? হ্যাঁ, 50টা শেষ হয়ে গেছে, আর হয়তো 40-30টা হবে, আরো 30-40টা হবে। এবার দমে বসানো হবে, তাই তো? আচ্ছা, রাইস কি এই না আরো যাবে? আরো যাবে, আরো যাবে। এখনো এক ঝুড়ি আছে। এখন এক ঝুড়ি? হ্যাঁ, একটা হাড়ি। এই ঝুড়িটা, তাই তো? হ্যাঁ, এখানে 25 কিলো। 25 কিলো চাল। আচ্ছা, এটা তামার হাড়ি তো? একদম তামার হাড়ির বিরিয়ানিটা সব থেকে ভালো হয় শুনেছি। আর এখানে তামার হাড়িতেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। অন্যান্য জায়গায় কিন্তু তামার হাড়ি ইউজ করা হয় না, অ্যালুমিনিয়াম। কারণ তামার হাড়ির প্রচুর দাম না? এ কেমন দাম হতে পারে? 50,000? এখন বর্তমানে একটা হাড়ির দাম আছে কম বেশি 60 থেকে 70,000 টাকা। 60 থেকে 70,000 এমন একটা হাড়ি? হ্যাঁ, এরকম হাড়ি। এরকম হাড়ি 60 থেকে 70,000। তবে এর থেকে ছোট হাড়ি দাম কম হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এই লাস্ট ঝুড়ির চালও চলে গেল। এবার হাড়িটা দেখো ভর্তি হলো কিনা। হ্যাঁ, হাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে। 25 কিলো চাল, তাই তো? 25 কিলো চালের বিরিয়ানি। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা কেশর জল। কেশর জল। আচ্ছা, এখন বিরিয়ানিতে কেশর জল যাবে, তাই তো? দেখিয়ে দাও একবার, দেখি। হ্যাঁ, কেশরগুলো দিয়ে কেশর জল। একদম। বাহ, এই বিরিয়ানিতে কেশর জল দেওয়ার সময় এই বিরিয়ানির যে কালারটা, সেটা কিন্তু দেখতে আমার বেশ সুন্দর লাগে, ভালোই লাগে। দেখতে পাচ্ছ কেশর জল দেওয়ার পরে বিরিয়ানির কালারটা কেমন এসেছে। আর এই যে কেশরগুলো আছে না, এই কেশরের কিন্তু খুব দাম। আচ্ছা, এই যে এক প্লেট বিরিয়ানিতে এমনি কত গ্রামের রাইস যায় আনুমানিক? 100 গ্রাম? 180 থেকে 200 গ্রাম। 180 থেকে 200 গ্রামের রাইস। এখন তো আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড কেউ খেতে পারে না। আমরা একবার যেটা দিই সেটা খেতে পারে না, পরে আর কি নেবে? তাকে আনলিমিটেড কি করে বলে? সেটাই। কিন্তু লোকে এসে বলে দাদা আনলিমিটেড, আমরা বলি হ্যাঁ, আগে খাও তারপরে আনলিমিটেড। এই যে ঢাকনাটা বসে গেল, দেখতে পাচ্ছ।
আগুন জ্বালিয়ে দেওয়া হলো। চারি সাইড থেকে ঢেকে দেওয়া হলো যাতে আগুনটা ঠিকঠাক ভাবে হাঁড়িতে পায়। আচ্ছা, এখানে কি খাসি এইমাত্র নিয়ে আসা হয়েছে? হ্যাঁ এই তো আসলো, এটাই রেডি হবে। আচ্ছা, এটাই রেডি হবে। হ্যাঁ একদম ফ্রেশ, তুলতুল ঝুলঝুল, তুলতুল ঝুলঝুল ফ্রেশ। হ্যাঁ, একদম। বাহ, দেখতেই পাচ্ছ। তো ওয়েট কত এক একটা? 150 গ্রাম। 150 গ্রাম। আর কত কিলো আছে এখানে? এখানে আছে 19 কিলো। 19 কিলো। আচ্ছা, 150 গ্রামের এক একটা পিস দেখতে পাচ্ছ কেমন সাইজ আছে। 19 কিলো খাসি আছে এখানে। কত পিস হবে এখানে? এখানে 150 গ্রাম হিসাব করো তাহলেই তো বুঝতে পারবে 19 কিলো। আচ্ছা, হিসাব। হ্যাঁ 19 কিলো 150 গ্রামের। 20 কিলো হলে 140 পিস। হ্যাঁ, তাহলে এখানে আছে 19 কিলো মাটন দেখতে পাচ্ছ। এক একটার পিস দেখতে পাচ্ছ 150 গ্রামের পিস আছে। একদম রিয়াজি, একদম রেয়াজি খাসি। হ্যাঁ, একদম রিয়াজি, তুলতুলে ঝুলঝুলে রেয়াজি খাসি, একদম ফ্রেশ ফ্রেশ মাংস এই মুহূর্তে কেটে আনা হলো নাকি? একদম। আচ্ছা, এখানে কোনো রিজার্ভ থাকে না, কোনো কিছু রিজার্ভ না, না চিকেন না মটন। আচ্ছা, দেখতে পাচ্ছ একদম টাটকা মাংস, কিন্তু একদমই টাটকা মাংস, ফ্রেশ মাংস একদম। বাহ, পিসগুলো দেখ। হ্যাঁ এটা কিন্তু দেখতে একদম খাসি, একদম রিয়াজি, হ্যাঁ। কিন্তু খাওয়ার সময় পুরো রসগোল্লা, তাইতো? মুখে দিলেই ফিনিশ। আচ্ছা, দেখতে খাসি, খেতে রসগোল্লা। একদম। আচ্ছা আচ্ছা, তোমাকে টানতে হবে না এইভাবে মুখে দিয়ে, মুখে দিয়ে টানা লাগবে না। না। আচ্ছা, তুমি এখন চিকেনের পিস যাচ্ছে হ্যাঁ বিরিয়ানিতে। আচ্ছা, কত গ্রামের পিস আছে? 170 গ্রাম। এক একটা 170 গ্রামের। দেখলেই তো বুঝতে পারছো কত বড়। হুম, একটা হাঁড়িতে কত পিস যায়? মিনিমাম 100। 100, অর্থাৎ এই হাঁড়িতে 100 প্লেট বিরিয়ানি হয়। হ্যাঁ 100, 120, 10, ওর কোনো ঠিক নেই। আচ্ছা, তাহলে এটা হলো, এতে কত পিস দিয়েছে এখন? এটা লেগটা, লেগ আছে এর মধ্যে খালি। আচ্ছা, বাকিটাও লেগটা সাজিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এরপর এখন কি যাবে? সবই যাবে, চিকেনও যাবে, মটনও যাবে, দুটোই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা হাঁড়িতে কত পিস চিকেন আর কত পিস মটন যায়? টোটাল চিকেন মটন মিলে 120, 10। 120, 10 চিকেন মটন মিলে। চিকেন মটন, মটন কত পিস যায়? মটন মোটামুটি ধরে রাখো 40, 50। 40, 50। আচ্ছা, এখন এগুলো সবই তো চিকেনের পিস। এটা চিকেন যাবে, এরপরে মটন দেখাচ্ছি, মটন দিচ্ছি। আচ্ছা, এরপরে মটন দেবে। এতে কত পিস আছে এতে? এখানে চিকেন আছে তোমার 80 পিস। 80 পিস। এবার মটনটা যাবে। এখন মটন। আচ্ছা, এটা কি করে নেওয়া হলো? এটা ম্যাগনেটটা করে নেওয়া হলো। আচ্ছা, এরপরে মটন দিয়ে এরপরে রাইস দেওয়া হবে কি? এরপরে মটন যাবে, মটনের পরে আলুটা যাবে, আলু, তারপরে রাইস, তারপরে রাইসটা। আচ্ছা, এগুলো কি মটন? এই হচ্ছে মটন। আচ্ছা, এই মটন যাচ্ছে এখান থেকে। মটনের এক এক পিসের ওয়েট কেমন আছে? 150 গ্রাম। 150 গ্রাম, একদম 150, রিয়াজি একদম। আচ্ছা, রিয়াজি। 150 গ্রামের ওয়েট আছে এক একটা পিস। 150 গ্রাম ওয়েটের এক এক পিস। হ্যাঁ ম্যারিনেট করে নেওয়া হলো। কি কি দেওয়া আছে এতে? যাবতীয় সব কিছু দেওয়া।
সিক্রেট। সিক্রেট। আচ্ছা, এখন এই চিকেনের লেগ পিস গুলো যাচ্ছে। লেগ পিসটা এরকম ব্যবহার হচ্ছে সবাই যাতে লেগটা পায়, এই জন্য সাইডে বসানো হয়। হ্যাঁ হ্যাঁ, যাতে উনি কাটার সময় তাড়াতাড়ি দিতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো কিভাবে সাইডে কাকু সাজিয়ে যাচ্ছে লেগ পিস গুলো। অর্থাৎ কেউ লেগ পিস যদি চায় যাতে সহজে বের করে দেওয়া যায়। একদম একদম। আলু যাবে। চিকেন গুলো মাটন গুলোকে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে? না, মটন তো হাফ বয়েল, একদম হাফ বয়েল। বয়েল। আর চিকেনটা? চিকেনটা তো একদম কাঁচা। একদম কাঁচা। আচ্ছা, আলু যাচ্ছে এখন। আলু এখানে সিদ্ধ করে রাখা আছে, আলু যাবে। তোমার জামাই তো দেখছি টাকা আর টাকা, 2000 টাকার নোট। 2500। এত টাকা? হ্যাঁ 2000 টাকার নোট, 500 টাকার নোট, এত টাকার সঙ্গে করে নিয়ে ঘুরছো, কিডন্যাপ হয়ে যাবে তো। কোথা থেকে কেনা এই জামাটা? অনলাইন। অনলাইন, ফ্লিপকার্ট। আচ্ছা আচ্ছা। আর জামা দেখতে পাচ্ছ সব 500 টাকার নোট, 2000 টাকার নোট, যার যার দরকার চলে আসো। মানে ইউলো কালার। আচ্ছা, আলুর কালারটা এমন কেন? আমরা কোনো কালার ফালে ইউজ করি না। আচ্ছা আচ্ছা। নরমালি বয়েল হয়। আচ্ছা, কিছু কিছু দোকানে যেমন হলুদ কালারের দেখা যায়। হ্যাঁ, ওটা তো কালারে বয়েল হয়। আমাদের যেরকম বিরিয়ানিটাও কোনো কালার ইউজই হয় না। মানে বিরিয়ানির রাইস যে কালার থাকবে, মাংস একই কালার, আলু সেম কালার। সেম কালার, কোনো কালার ইউজ করা হয় না। একদম হাইজিন মেইনটেইন করে করা হয়। একদম একদম। ফেশাল লাইসেন্স থাকা মানে হাইজিন মেইনটেইন করতেই হবে। একদম। এই দেখতে পাচ্ছ আলুটা ঢেলে দেওয়া হলো চারি সাইড দিয়ে। এখানে দেখো রাইস বয়েল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এটা কত নম্বর হাঁড়ি চলছে? এটা 3 নম্বর। 3 নম্বর হাঁড়ি। আমার একটা বসে গেছে, এক্ষুনি চালু হবে। আচ্ছা আচ্ছা। এটা প্রায় শেষ হয়ে যাবে। এই যে 4 নম্বর বসছে আর 3 নম্বর হাঁড়ি শেষের পথে। হাঁড়ি শেষের মধ্যে টেবিলে যা লোক আছে তাদের এটা শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। টেবিলে যা লোক আছে দিয়ে শেষ করতে পারছে না। 3 জন লোক আছে, 3 জন টেবিলে যা লোক রয়েছে দিতে পারছে না। লোকরা টেবিলে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। মানে ভিড় আছে, কিন্তু ভেতরে ভালোই ভিড় আছে, বসার জায়গা নেই। বসার জায়গা আছে যা, তাতেও কমপ্লিট দিতে পারছে না। তো এই দেখো খুলে গেল নতুন হাঁড়ি। চিকেন নতুন যখন বেক করি না, তখন এই খাওয়াটা কিভাবে ঘি দিচ্ছি। এখন এটা কি ঘি দিচ্ছ? আচ্ছা, এটা দেখো এখন এটা ঘি দেওয়া হচ্ছে। এটা কি খাঁটি ঘি? খাঁটি গাওয়া ঘি আছে। আচ্ছা, এটা হচ্ছে খাঁটি ঘি দেওয়া হচ্ছে, এখানকার খাঁটি গাওয়া ঘি। ওইটা বসাবো, ওইটা একটু নেবা। হ্যাঁ, এখানে যদি দেখাবো। এটা তুই নিয়ে নিবি, নিয়ে গেবি জামাই দিয়ে। তুই আয়, তুই আয়, তুই আয়, তুই আয়। কতক্ষণ হয়ে যাবে, তুই আয়। এই দেখো একটা নতুন হাঁড়ি কিন্তু এখানে বসে গেল, দেখতে পাচ্ছ।
আর এখানে যে বিরিয়ানি কাটছে বিরিয়ানির যেটা স্মেলটাও গন্ধটা তো আসছে না নাকি, দারুণ দারুণ। মানে খিদে না পেলেও যেন খিদে পেয়ে গেল এমন ভাব। মাছটা না বসালে কিন্তু ফেসে যাবে। দেখতে পাচ্ছ এখানে ভিড় কিন্তু হচ্ছে আস্তে আস্তে, আর ভেতরের দিকেও কিন্তু লোকজন গিয়ে বসেছে এখন। এই হচ্ছে এখানে সব পার্সেল। তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে কৃষ্ণনগরে এক দোকানের ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে গিয়েছিল, তারা রেড করেছে, তাদের ফুড সেফটি লাইসেন্স ছিল না। এই দোকানে কিন্তু ফুড সেফটি লাইসেন্সও আছে, দেখতে পাচ্ছ। দেখো মধ্যম গ্রামের এটাই হলো একমাত্র বিরিয়ানির দোকান যেখানে দেখো ফুড সেফটি লাইসেন্স আছে, FSSAI লাইসেন্স। এখানে আছে লাইসেন্স নাম্বার, আর এখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখো মধ্যম গ্রামের এই আহার বিরিয়ানির লোকেশনটা তোমাদের একটু বলে দেই। এই যে দেখতে পাচ্ছ মধ্যম গ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজে নেমেই সোজা 30 সেকেন্ডের হাঁটা পথ, 30 সেকেন্ড হেঁটে আসবে। এরকম বড় একটা ব্যানার দেখতে পাবে, যে সাইডে যে বড় একটা ব্যানার দেখতে পাচ্ছে, এমন বড় একটা ব্যানার দেখতে পারবে। তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছে আহার বিরিয়ানি। এই হচ্ছে আহার বিরিয়ানি। এবার এবার দাদা দেখবে তুমি বলবে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আর না 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 দাদা বলো, স্লিপটা দাও তাহলে, আর তুমি দুবাইয়ের অ্যাকাউন্টটা দাও ওদের। হ্যালো, এই যে দেখতে পাচ্ছ মাটনের পিসটা, দেখো আমাদের প্লেট তো রেডি হয়ে গেল। মাটনের পিসটা দেখতে পাচ্ছ এখানে। তো দেখো এই আহার বিরিয়ানি থেকে নিয়ে নিলাম 240 টাকার মাটন বিরিয়ানি, এই যে দেখতে পাচ্ছ এখানে। বাইরে দাঁড়িয়ে রিভিউ দিচ্ছে একটাই কারণে, কারণ দোকানের ভেতরে বসার মতো জায়গা নেই, আর আমি চাই না আমার জন্য কোনো কাস্টমারের প্রবলেম হোক, আর ওখানে বসে রিভিউ দেওয়ার মতো পরিস্থিতিও নেই। তো এই জন্য আমি বাইরে এসে এটা খেয়ে রিভিউ দেব। তো দেখো এই যে মাটন বিরিয়ানিটা নিলাম, এর মধ্যে কি কি আছে দেখো। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, শসা আছে, ডিম আছে, এরকম সাইজের একটা আলু আছে, আর এই যে দেখতে পাচ্ছ ছাড়িয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম সাইজের একটা মাটন আছে। 150 গ্রামের এটার ওয়েট হবে 150 গ্রাম। 150 গ্রামের একটা মাটনের পিস আছে, দেখতে পাচ্ছ কি সফট দেখতে পাচ্ছ, দেখো তুলছে যেন।
হ্যাঁ, আর এই যে আছে রাইস, দেখতে পাচ্ছ কত ঝুরঝুরে রাইস আছে এখানে, খুবই ঝুরঝুরে রাইস, ভীষণ সুন্দর। আর এর থেকে যে বিরিয়ানির যে গন্ধটা আসছে না, মনে হচ্ছে যেন বিরিয়ানি খাচ্ছি, অন্য কিছু না। আর এখানে একটা চাটনি দেওয়া আছে, যেটা আমি অতটা পছন্দ করি না বিরিয়ানিতে চাটনিটা। এবার দেখো বিরিয়ানি, এবার যে জিনিসটা দেখবো, দেখো বিরিয়ানিতে যে রাইসটা ইউজ করছে এটা কিন্তু বাসমতি ট্রিপল এক্সেল এর রাইস, দামি রাইস, ভালো রাইস ইউজ করছে। দেখতে পাচ্ছ লম্বা লম্বা রাইসগুলো। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা, এই দেখতো আলুটা, আলুটা কত সফট দেখতে পাচ্ছ, হাত দেওয়া মাত্র ছাড়িয়ে আসবে যেন, একদম রসগোল্লা, রসগোল্লা তো রসগোল্লা। দেখতে পেলে আলুটা কত সফট। এবার চলো মাটনটা কতটা সফট দেখা যাক। তো দেখো মাটনটা কতটা সফট, দেখো খুবই সফট। দারুণ দারুণ হচ্ছে মাটনটা, খুবই সফট হয়েছে মাটনটা, দারুণ সফট হয়েছে। সব জায়গায় কিন্তু এমন সফট হয় না, না? আচ্ছা এবার রাইসটা টেস্ট করে দেখি, রাইসটা শুধু যদি টেস্ট করে দেখি, তো রাইসটা একদমই ঠিকঠাক আছে, একদম পারফেক্ট বিরিয়ানি রাইস যেমন হওয়া উচিত তেমনই হয়েছে। টেস্টও ঠিক আছে, না বেশি আতরের গন্ধ, না অন্য কোনো কিছুর গন্ধ, যতটা দরকার ঠিক ততটাই পারফেক্টলি আছে। চলো আলুটা একটু দেখে, এর মধ্যে মশলা টশলা ঠিকই ঢুকেছে এর মধ্যে, দারুণ হয়েছে দারুণ। চলো একটু আলু নিলাম, একটু মাটন নিলাম, আর এই যে রাইস, জাম্বো বাইট দিই। বিরিয়ানিটা এক কথা অসাধারণ। এখানে যে এত বিরিয়ানির যে এত কম্পিটিশন, এই কারণেই এখানে এত লোক হচ্ছে যে বিরিয়ানিটা খেতে সত্যি ভালো। এত ভালো না হলে এত লোক হতোই না। এত বিরিয়ানি তো খেয়েছি, তার মধ্যে আমি যতগুলো বিরিয়ানি টেস্ট করেছি তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম সেরা বিরিয়ানি বলা যেতে পারে। এর মাটনের সফটনেস যেমন সুন্দর আছে, মাটনের সফটনেস যেমন, আলুর সফটনেস তেমন, এবং রাইসও তেমন, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ একটা টেস্ট লাগছে। এই যে বিরিয়ানিটা টেস্ট, দারুণ টেস্ট লাগছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো এই যে বিরিয়ানিটা যদি তুমি খাও তবে তোমার এটা অর্থিক মনে হবে। হ্যাঁ, তো এই যে বিরিয়ানিটা দাম হিসেবে কোয়ালিটি ঠিক আছে, খাবারের মান ঠিক আছে, কারণ এদের আছে ফুড লাইসেন্স আছে। ওই জন্য কোয়ালিটি কিন্তু এরা ঠিক রেখে হাইজিন মেনটেন করে চলে। এবং সব থেকে মজার বিষয় দেখো, রান্না এখানে হচ্ছে আর এখান থেকে বিরিয়ানি সেল হচ্ছে পাশাপাশি, একদম সামনাসামনি রান্না করে দেখিয়ে দিচ্ছে যে তারা কেমনভাবে রান্না করছে এবং কি জিনিস তাদের খাওয়াচ্ছে মানুষকে। আর দোকানের ভেতরে তো প্রচুর ভিড়, যার কারণে আমাকে বাইরে এসে ভিডিও করতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো বিরিয়ানিটা একা আমার না, অন্যদেরও ভালো লাগছে, যার কারণে এত মানুষ এসে খাচ্ছে না। তো চলো আগে এটা খেয়ে শেষ করে তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো আহার বিরিয়ানি থেকে আজকে যে মাটন ট্রাই করলাম, সত্যি বলতে খুবই দারুণ লেগেছে। আর যে রাঁধুনি বলছিল দেখতে খাসি খেতে রসগোল্লা, সত্যি তাই। মাংসর মধ্যে এত সফটনেস ছিল, আর সত্যি বলতে খেতেও এত টেস্ট লেগেছে, মানে দারুণ লেগেছে। তো এক কথা বলতে গেলে আমার খাওয়া বিরিয়ানির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বলা যেতে পারে, ওয়ান অফ দ্য পপুলার ফেমাস বিরিয়ানি এই আহার বিরিয়ানি। দেখতে পাচ্ছ মধ্যম গ্রামের আহার বিরিয়ানি। তো তোমরা একবার হলেও অবশ্যই এখানে আসো, বিরিয়ানিটা খেয়ে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে। বিরিয়ানিটা সত্যি খুব ভালো। তো এখানে যে আনলিমিটেডের যে ব্যাপারটা আছে, যে তুমি যতক্ষণ খেয়ে পারো বিরিয়ানি, এবং আলুটা কিন্তু আনলিমিটেড। কিন্তু সত্যি বলতে প্রথমে যতটা দিয়েছে আমি কিন্তু খেয়ে শেষ করতে পারিনি, পুরোটা ফিনিশ করতে পারিনি, এতটা দিয়েছে। তো একবারে যেটুকু দেয় সেটুকুই খেয়ে শেষ করা যায় না, আনলিমিটেড খাবো কি। তো যারা যারা একটু বেশি খেতে পারে তাদের জন্য তো একটু ফায়দামন্দ আছে অবশ্যই। তো অবশ্যই আসো আর একবার হলেও ট্রাই করে দেখো। তো বিরিয়ানি, আহার বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার নতুন নতুন খাবার ট্রাই করতে থেকো, আর কম খাও কিন্তু ভালো খাও।